নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল, রাত কাটতেই ইসকনের ইউটার্ন, চিন্ময় কৃষ্ণকে নিয়ে অবস্থান বদল বাংলাদেশ ইসকনের। ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ, ভাঙল পুলিশের ব্যারিকেড। গোপীবল্লভপুর 1 নম্বর, গোপীবল্লভপুরের সমাধিপাড়ায় এক মহিলার সোনার হার ছিনতাই করার ঘটনায় ভাতহাঁড়িয়া এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল, চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে তুলকালাম বাংলাদেশ, হাই কমিশনের সামনে কী অবস্থা। ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ। সাঁকরাইলের মরুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মিত করা হলো বৃহস্পতিবার। উপস্থিত ব্লক সভাপতি। ঝাড়গ্রাম জেলা সহ গোটা রাজ্য জুড়ে শীতের আমেজ, পরপর 7 দিন নামবে তাপমাত্রার পারদ, ক্রমশ জাঁকিয়ে বসবে শীত। ঝাড়গ্রাম রেঞ্জ এলাকায় দাঁপিয়ে বেড়ালো দুটি দলছুট দাঁতল হাতি, নষ্ট 7 কাঠা জমির ধান চাষ। ঝাড়গ্রাম বেলতলাতে জাতীয় সড়কের উপর দাঁপিয়ে বেড়ালো দলছুট দাঁতল হাতি, 20 মিনিট ধরে যানজট। নয়াগ্রাম, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে থুরিয়া বুথে তৃণমূলের দলীয় কর্মী ও নেতৃত্বদের নিয়ে বৈঠক। ঝাড়গ্রাম, অধ্যাপিকাকে ধর্ষণের ঘটনায় ব্যক্তিকে গ্রেপ্তার করল গোপীবল্লভপুর থানার পুলিশ, 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। সপ্তাহ শেষে শেয়ার বাজার চাঙ্গা, শুক্রবার 759 পয়েন্ট বাড়ল সেন্সেক্স। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক বাড়ি। মহারাষ্ট্রে উল্টে গেল যাত্রীবাহী বাস, হত 10 জন। কেশিয়াড়িতে হাজির 70টি হাতির বিরাট দল, মাইকিংয়ে বন দপ্তর। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের জিডিপি গ্রোথ 5.4%। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে পার্ক সার্কাসে পথে নামল আইএসএফ। ভুবনেশ্বরে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার সম্ভাবনা কম, জানালো বিদেশ মন্ত্রক। মধ্য গাঁজায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল, হত 21 জন প্যালেস্তানি। উত্তরপ্রদেশের আগ্রায় কুয়াশায় ঢেকে গিয়েছে তাজমহল, বাতাসের গুণগত মান খারাপ। দিল্লির অক্ষরধাম মন্দির চত্বরে ধোঁয়াশা, বাতাসের গুণগত মান খুবই খারাপ। কেন্দ্র থেকে বকেয়া 1,36,000 কোটি টাকা, পাওনা টাকা আদায়ে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত ঝাড়খণ্ড সরকারের। আগামীকাল শনিবার কনসার্ট রয়েছে, সেই কারণে মুম্বাই এলেন জনপ্রিয় গায়িকা ডুয়া লিপা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের জেরে চেন্নাইতে সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। উত্তরপ্রদেশের সম্বলে শাহি জামা মসজিদের প্রবেশদ্বারের বাইরে লাগানো হচ্ছে মেটাল ডিটেক্টর। উত্তরপ্রদেশের সম্বলে জেলা আদালতের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ। আজ শুক্রবার সমীক্ষা রিপোর্ট জমা দেবে এএসআই। চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের ফল: লিভারপুল 2, রিয়াল মাদ্রিদ 0, মোনাকো 2, বেনফিকা 3, ডিনামো জাগ্রেব 0, বরুসিয়া 3, অ্যাস্টন ভিলা 0, জুভেন্টাস 0, পিএসভি 3, শাখতার ডনেস্ক 2, সেল্টিক 1, ক্লাব ব্রাগ 1। খড়গপুর শহরে লরির ধাক্কায় যুবকের মৃত্যু। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বিরসা মুন্ডার বংশধর মঙ্গল মুন্ডা। আজ শুক্রবার রাঁচির একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। পিঙ্ক বল টেস্ট শুরুর আগে ক্যানবেরাতে প্র্যাকটিসে নামলেন শুভমান গিল। দিল্লির ল অ্যান্ড অর্ডারে অবনতির অভিযোগে সংসদ ভবন চত্বরে প্রতিবাদ আপ সাংসদের। বিরসা মুন্ডার বংশধর মঙ্গল মুন্ডার প্রয়াণে শোকপ্রকাশ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পুজো দিলেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। বাংলাদেশে ইসকনে নিষেধাজ্ঞা নয়, জানালেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত, দাবি মোহাম্মদ ইউনুসের। ভূপতিনগরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ, ধৃত বিজেপি নেতা। ভারতীয় ও শ্রীলঙ্কার নৌসেনার যৌথ অভিযানে আরব সাগরে 2টি নৌকা থেকে 500 কেজি মাদক উদ্ধার, আটক নয়। বা ঝাড়ফুঁকের নামে নাবালিকাকে ব্যাপক মারধর, অসুস্থ হয়ে মৃত্যু। আলিপুর থানার পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু। শোকজের জবাব দিলেন ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। আগামী 2রা ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করা হলো। আত্মঘাতী হওয়ার কিছুক্ষণ আগেই প্রেমিককে ভিডিও কল করেছিলেন এয়ার ইন্ডিয়ার তরুণী পাইলট সৃষ্টি তুলি, দাবি মুম্বাই পুলিশের। হাইকোর্টের পর্যাপ্ত নির্দেশ ছাড়া শাহি জামা মসজিদ নিয়ে কোনো পদক্ষেপ করবে না নিম্ন আদালত, জানালো সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশের সম্বলে মসজিদের সমীক্ষার রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে নির্দেশ শীর্ষ আদালতের। আগামী বছরের অর্থাৎ 2025-এর 6ই জানুয়ারি পর্যন্ত শাহি জামা মসজিদের সমীক্ষার কোনো কাজ হবে না, সুপ্রিম কোর্ট। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লক অফিসের দ্বারস্থ এলাকার বাসিন্দাদের একাংশ। পর্নোগ্রাফি মামলা, ব্যবসায়ী রাজকুন্দ্রার বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি। রাস্তা দখল করে দোকান, দিনবাজারে অভিযানে নামল জলপাইগুড়ি পুরসভা। নয়া সাংসদ তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে নতুন বিবৃতি, বাংলাদেশ ইসকনের মুখ খুললেন ইউনুসও। সমবায় সমিতির ভোটে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে ধুঁধুমার। মেদিনীপুরে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে হোমগার্ড ও এনভিএফ কর্মীদের প্রথম রাজ্য সম্মেলন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের সঙ্গে সাক্ষাৎ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। বকেয়া বেতন না পেয়ে ফের চা বাগানে বিক্ষোভ। আগামী 6 ঘন্টায় ঘূর্ণিঝড়ের পরিণত হবে নিম্নচাপ। চেন্নাইতে চলছে ভারী বৃষ্টি। গুপ্তচর বৃত্তির অভিযোগে চীনা সাংবাদিককে 7 বছরের কারাদণ্ডের সাজা শোনাল বেজিংয়ের আদালত। দিল্লির রোহিণী এলাকার স্কুলে বোমা হামলার হুমকি, ইমেল ঘিরে হইচই, তদন্তে পুলিশ। বনছায়া গ্রামে পুনর্বাসন পাচ্ছেন জয়ন্তী বনবস্তির বাসিন্দারাও। কংগ্রেসের ওয়াকিং
কমিটির বৈঠক যোগ দিতে দলের সদর কার্যালয়ে পৌঁছলেন সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রয়াত কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর দীপু দাস ঠাকুর। শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। নাগার্জুন পুত্র নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালার প্রাকবিবাহের অনুষ্ঠান শুরু। রবীন্দ্র সদনে প্রকাশিত হলো 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো। আরজি করে দুর্নীতি মামলা, আজ শুক্রবার আদালতে চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই। পশ্চিম মেদিনীপুরের বেলদাতে রেললাইন থেকে উদ্ধার হলো এক বৃদ্ধের মৃতদেহ। রাজ্য থেকে পাচার হওয়া 10 নাবালিকা উদ্ধার গুজরাটে। ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে গ্রেপ্তার এক। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার। প্রচারে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইসকনের গাড়ি। নিয়ম দুর্নীতি মামলা, সিবিআইয়ের দায়ের করা মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। বেঙ্গালুরুতে ব্লগার প্রেমিককে কুপিয়ে খুনের ঘটনায় যুবককে গ্রেপ্তার করল পুলিশ। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। কেশিয়াড়িতে হাজির 70টি হাতির বিরাট দল, মাইকিংয়ে বন দপ্তর। শুক্রবার দুপুরে সুবর্ণরেখা নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি এলাকায় হাজির হয়েছে 70টি হাতির একটি দল। সতর্কতামূলক ব্যবস্থা নিতে বন দপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। নিয়োগ দুর্নীতি মামলা, সিবিআইয়ের দায়ের করা মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে শর্ত সাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট। কয়েকদিন আগেই ওই একই দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় জামিন পান কুন্তল ঘোষ। এবার আজ শুক্রবার সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তিনি, যার ফলে জেল মুক্তি হবে কুন্তলের। জামিন পেলেও কুন্তল কোনো সরকারি পদে বসতে পারবেন না। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখও খুলতে পারবেন না তিনি। এদিন জামিন দিয়ে কুন্তলের আইনজীবীকে এমনটাই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যেতে গেলে কুন্তলকে আগে জানাতে হবে তদন্তকারী আধিকারিকদের, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রচারে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইসকনের গাড়ি। প্রচারে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল ইসকনের একটি 4 চাকা গাড়ি। জানা গেছে, এদিন সকালে ইসকনের 3 সন্ন্যাসী প্রচারের উদ্দেশ্যে মায়াপুর থেকে পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর 1টা 30 নাগাদ 16 নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়া জেলেপাড়া সেতুর কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ইসকনের গাড়িতে ধাক্কা মারে। গাড়িটি বাম দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা 3 সন্ন্যাসী। রাজ্য থেকে পাচার হওয়া 10 নাবালিকা উদ্ধার গুজরাটে। গুজরাটে উদ্ধার 10 নাবালিকা। পশ্চিমবঙ্গ থেকে ওই নাবালিকাদের পাচার করা হয়েছিল বলে গুজরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে। তারা প্রত্যেকেই উত্তর 24 পরগনার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এই পাচারের পিছনে যোগ রয়েছে উত্তর 24 পরগনার ঘোলার এক যুবকের। তার বিষয়ে জানতে পেরেছে গুজরাট পুলিশ। তদন্তের জন্য রাজ্যে আসছেন তারা। নাগার্জুনের পুত্র নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালার প্রাক বিবাহের অনুষ্ঠান শুরু। অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী সবিতা ধুলিপালার প্রাকবিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আজ শুক্রবার দুই তারকা জুটির গায়ে হলুদের অনুষ্ঠান ছিল হায়দ্রাবাদে। সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকজন বন্ধু ও তার আত্মীয়দের মাঝে গায়ে হলুদের অনুষ্ঠান সারছেন অভিনেত্রী সবিতা। গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য দুটি আলাদা আলাদা পোশাক পরেছেন তিনি। গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য হলুদ রঙের একটি পোশাক পরেছেন, এমনটাই দেখা যাচ্ছে একটি ছবিতে। অপর একটি ছবিতে তাকে দেখা যাচ্ছে নাগা চৈতন্যের সঙ্গে বসে থাকতে। তাতে লাল রঙের উজ্জ্বল শাড়ি পরেছেন তিনি ও নাগার পরনে রয়েছে ঘিয়ে কুর্তা। আগামী 4ই ডিসেম্বর হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে 4 হাত এক হবে সবিতা ও নাগার্জুন পুত্র নাগা চৈতন্যের। 2022 থেকে প্রেম করছেন নাগা ও সবিতা। সামান্থা প্রভুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নাগার্জুন পুত্রের নতুন প্রেমের খবর সামনে আসে, যদিও তাতে সিলমোহর দেননি তিনি। সবিতাও গোটা বিষয়টি এড়িয়ে যেতেন, যদিও এর পরবর্তীতে সবিতার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন নাগা। চলতি বছরের 8ই আগস্ট দুই তারকার বাগদানও হয় হায়দ্রাবাদে। কিছুদিন আগেই জানা যায় বিয়ের বিষয়টি গোপন রাখছেন নাগা। একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে 50 কোটি টাকার চুক্তি হয়েছে তাদের। সেই ওটিটি প্ল্যাটফর্মের নাগা সবিতার বিয়ে সংক্রান্ত ছবি ও ভিডিও দেখানো হবে, তাই মিডিয়াকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি, যদিও সেই খবর সঠিক নয় বলেই জানিয়েছেন নাগা চৈতন্য। বকেয়া বেতন না পেয়ে ফের চা বাগানে বিক্ষোভ। বকেয়া বেতনের দাবিতে কালচিনির সুভাষিনী চা বাগানের ম্যানেজারকে ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ। কাজে না গিয়ে শুক্রবার সকাল 9টা থেকে বাগানের ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভ এখনও অব্যাহত। শ্রমিকদের অভিযোগ, বৃহস্পতিবার তাদের 15 দিনের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল বাগান কর্তৃপক্ষের, কিন্তু প্রতিশ্রুতি মতো বকেয়া সেই বেতন মেলেনি। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। সমবায় সমিতির ভোটে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে ধুন্ধুমার। বহরমপুরের ঘুনির মোড়ে একটি সমবায় সমিতির ভোট ঘিরে তৃণমূল এবং কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। বচসা থেকে মারপিট বাঁধে দুই পক্ষের। এই ঘটনায় এক কংগ্রেস কর্মীর মাথা ফেটে জখম হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসেছে বহরমপুর থানার পুলিশ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে নতুন বিবৃতি বাংলাদেশ ইসকনের। মুখ খুললেন ইউনূসও। রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ পুলিশের হাতে গত সোমবার গ্রেপ্তার হন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তার জামিনের আর্জিও খারিজ করেছে বাংলাদেশের আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে একটি বিবৃতি দেয় বাংলাদেশ ইসকন। তাতে বলা হয়েছিল, সন্ন্যাসী চিন্ময়ের কোনো কাজের দায় ইসকন নেবে না, কারণ তিনি ইসকনের কেউ নন। আজ শুক্রবার সেই বক্তব্য থেকে সরে এসে নতুন বিবৃতি জারি করেছে বাংলাদেশ ইসকন।
এই ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে হিন্দুদের অধিকার এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য চিন্ময় কৃষ্ণের প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তার থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে তিনি ইসকনের সদস্য নন, বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি। গতকাল বৃহস্পতিবার ইসকনের তরফে জানানো হয়েছিল, মাস কয়েক আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে ইসকন বাংলাদেশ। তাই তার কোনো রকম বক্তব্য কিংবা কার্যকলাপের দায় ইসকনের নয়। আর আজ 24 ঘন্টা কাটতে না কাটতেই নতুন বিবৃতি জারি করেছে ইসকন বাংলাদেশ। গত সোমবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে থাকেন বাংলাদেশের হিন্দুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে, যাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। দেশ বিদেশে গোটা ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। কাঠগড়ায় তোলা হয় বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে। হিন্দুদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয় ভারতের তরফে। সেই সব কিছুর মাঝেই চাপে পড়ে আজ শুক্রবার মুখ খুলেছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এমনটাই মনে করেছেন বিশেষজ্ঞরা। তিনি জানিয়েছেন, বাংলাদেশে ইসকনের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না। বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত, ন্যায় বিচার পাবেন চিন্ময় কৃষ্ণ দাস। তিনি এও জানিয়েছেন, বাংলাদেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। ভারত যে বিবৃতি বাংলাদেশকে নিয়ে দিয়েছে তা অবাঞ্ছিত। গতকাল বৃহস্পতিবার ঢাকা হাইকোর্ট বাংলাদেশে ইসকনের ওপর নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করে দিয়েছে। বর্তমানের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনাও। আলিপুর থানার পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু। আলিপুর থানার এসআই শঙ্কর চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। বাড়িতেই মৃত্যু হয়েছে তার। নিউ টালিগঞ্জ রোডে রিজেন্ট পার্ক থানা এলাকায় বাড়ি ওই পুলিশকর্মীর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, শঙ্করবাবুকে তার বাড়ির লোক মারধর করত, সেই কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঝাড়ফুঁকের নামে নাবালিকাকে ব্যাপক মারধর, অসুস্থ হয়ে মৃত্যু হয়। 5 দিন ধরে জ্বর, ভুল বকছিল, কাউকে চিনতেও পারছিল না, জিন ধরেছে এই আশঙ্কায় গত রবিবার নাবালিকা ছাত্রীকে কবিরাজের কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে ঝাড়ফুঁকের নামে ওই নাবালিকাকে ব্যাপক মারধর করা হয়। অভিযোগ, তাকে গোবর ও লঙ্কা গুঁড়ো গুলে খাওয়ানো হয়। এমনকি ওই নাবালিকার চুলের মুঠি ধরে মেঝেতে ঠুকেও দেওয়া হয়। তখনই তার কান ও মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। অবশেষে অসুস্থ হয়ে পড়লে ওই দিনই তাকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়। ভূপতিনগরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে ধৃত বিজেপি নেতা। বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে ধৃত বিজেপির মণ্ডল সম্পাদক পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার গোপালচক থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত 10টা নাগাদ ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। ধৃতের নাম শিবশঙ্কর ভূঁইয়া। তার বাড়ি মাদাখালী গ্রামে। বেআইনিভাবে ওই বিজেপি নেতা মদ বিক্রি করছিল বলে পুলিশ জানিয়েছে। ওটিপি নিয়ে সমস্যা হবে না নতুন নিয়মে। সাধারণ গ্রাহকের মোবাইলে যে এসএমএস আসে তাতে অনেক ক্ষেত্রেই প্রতারিত হওয়ার সুযোগ থাকে। সেই সমস্যা কাটাতে এসএমএসগুলি কোথা থেকে আসছে তা জানার জন্য নির্দেশিকা জারি করেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। তারা জানিয়েছে, 1 ডিসেম্বর থেকে সব এসএমএসের উৎস যাতে খুঁজে পাওয়া যায় সেই বিষয়ে নিশ্চিত করতে হবে মোবাইল সংস্থাগুলিকে। গ্রাহকের একাংশের আশঙ্কা ছিল, এক্ষেত্রে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ট্রাই নিশ্চিত করেছে, ওটিপির কোনো সমস্যা নয়া নিয়মে হবে না, কারণ নয়া নির্দেশিকার সঙ্গে ওটিপির কোনো যোগ নেই। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ই-কমার্সের মতো সংস্থা থেকে ওটিপি সুষ্ঠুভাবে আসবে। খড়গপুর শহরে লরির ধাক্কায় যুবকের মৃত্যু। লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সুরজিৎ শীল, বয়স 27। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের তালবাগিচায়। জানা গিয়েছে, তিনি এক বেসরকারি কারখানার শ্রমিক ছিলেন। আজ শুক্রবার কাজ থেকে ফেরার পথে তাকে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় সুরজিৎ শীলের। কন্যা সন্তানকে বিক্রি। 40,000 টাকার বিনিময়ে 4 বছরের কন্যা সন্তানকে বিক্রি করলেন এক দম্পতি। শেষ পর্যন্ত ওড়িশার ভুবনেশ্বর থেকে ওই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুর মা, বাবা সহ আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত দম্পতি আদতে বিহারের বাসিন্দা। ওড়িশার বড়াগড়া থানা এলাকায় দিনমজুরের কাজ করেন। অর্থাভাবের জেরেই বাচ্চাটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেন তারা। মধ্যস্থতাকারীর হাত ঘুরে 40,000 টাকার বিনিময়ে এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে বিক্রি করা হয়। বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে পুলিশ। আজ খুলেছে স্কুল। 13 দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে ইম্ফল ও জিবিরামের স্কুল ও কলেজগুলি খুলেছে। বৃহস্পতিবার মণিপুর সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। সম্প্রতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি। এই আবহে 2 দফায় 6 জনের দেহ উদ্ধার হয়েছিল। এই অশান্তির মধ্যে গত 16 নভেম্বর থেকে ইম্ফল, জিবিরামে স্কুল কলেজে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছিল। এর আগে সোমবার থেকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছিল সরকার। তবে কারফিউ শুক্রবার থেকেই শিথিল হবে কিনা তা স্পষ্ট করা হয়নি বিবৃতিতে। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।